থেকে আয়োজিত আছে এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দৌলতপুর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট দৌলতপুর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনুমান করছেন এটা বিশেষ কারণে আজকে আসলে প্রাকপুর হাইস্কুল মাঠে আজকের এই সমাবেশটার আয়োজন করা হয়েছে। কারণটা আপনাদের অনেকেরই জানা। আমি দৌলতপুর বিএনপির পক্ষ থেকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দৌলতপুর বিএনপির অভিভাবক তথা আমাদের সবার অভিভাবক রেজা আহমেদ বাসুমুল্লাহর পক্ষ থেকে কিছু মেসেজ আসলে দেওয়ার জন্য এসেছি। 5ই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের পরে এই মুহূর্তে এবং আগামীতে বাংলার মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে কি আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি যায় না। শেখ হাসিনা তথা তার আওয়ামী লীগের দানবদের বিরুদ্ধেই তো এই গণ অভ্যুত্থান ঘটেছে। কিন্তু আওয়ামী লীগের কিছু ডানকুনিমা যাদের কোনো হিসাব জ্ঞান থাকে না, এটা পুকুরে যদি 5 ফুট পানি থাকে তারা উপরের 1 ফুটে লাফালাফি করে। উপরের নিচের 4 ফুটের হিসাব তাদের জানা নাই। সেই ডানকুনি মাছের একটু লাফালাফি এই প্রাকপুরে আমাদের কাছে তথ্য এসেছিল। তাই আমি এসেছি বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ সহ এই প্রাকপুর আওয়ামী লীগের সেই দানবদের উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য। বিএনপি বাংলাদেশে ভদ্র মানুষের দল, সমাজে যাদের গ্রহণযোগ্যতা মানুষের দল বিএনপি, আর সমাজের দানবদের দল হচ্ছে আওয়ামী লীগ। এবং শুধু সেই কারণে, যেটা আমার পূর্ববর্তী এক বক্তা বলেছেন, যে বাংলাদেশে যদি আওয়ামী লীগের পতন হয় একদিনে 5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর মৃত্যু ঘটবে, কিন্তু সারা বাংলাদেশের 50 কারো মৃত্যু ঘটে। কিন্তু 5 লক্ষ না, 50 লক্ষের মৃত্যু ঘটার পরিবেশ শেখ হাসিনা এবং তার দানবেরা তৈরি করেছিল। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ ছিল যে না, আমরা কোন অরাজকতা করব না, আমরা আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেব না। বাংলাদেশে সমস্ত মানুষের, বিএনপি শুধু না বিরোধী দলের এবং দেশের সাধারণ মানুষের মধ্যে পাহাড় সমান রাখবো ছিল এবং আছে। কিন্তু সব কিছুর হিসাবে বাংলার মাটিতে হবে, সেটা আইনের মাধ্যমে। এটা আমাদের কেন্দ্রের নির্দেশ। সেই নির্দেশেই আমরা দৌলতপুর বিএনপির পক্ষ থেকে প্রতিটা ইউনিয়নে, ওয়ার্ডে আমরা সেই মেসেজ পৌঁছায় দিয়েছি। আমাদের নেতা কর্মীরাও সেই আহ্বানে সাড়া দিয়ে আইন নিজের হাতে তুলে নেয়নি, যদিও সেই সুযোগ ছিল। কারণ পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে 3 দিন কোন সরকার ছিল না ক্ষমতায়। 15 দিনের উপরে কোন আইন শৃঙ্খলা বাহিনী ছিল না রাস্তায়, পুলিশ ছিল না, র্যাব ছিল না, বিজেপি ছিল না, কিছুই ছিল না। আওয়ামী লীগকে ধরে জমাই করাও সম্ভব ছিল, গাছে টাঙ্গিয়ে ঝোলানো সম্ভব ছিল, কিন্তু সেটা আমরা করি নাই। এইটা হয়তোবা ভুল হলো কিনা সেই সন্দেহ ইদানিং আমাদের মনে জাগে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যেটা আমাদের দুর্বলতা ভাবলো, যে যার কারণে তারা এই প্রাকপুরে ঘুরে যাব না লিফলেট বিতরণের মতো দুঃসাহস দেখালো,
বিএনপির একটা মিছিলের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর মতো দুঃসাহস দেখালো। আমি সেই ব্যক্তির উদ্দেশ্যে নাম উচ্চারণ করতে পারলে ভালো হতো, কিন্তু আমি নাম উচ্চারণ করছি না। তাদের উদ্দেশ্যে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, সরকার মুখে আগামীতে যদি আওয়ামী লীগের আঘাত উচ্চারণ করো, আওয়ামী লীগ না আওয়ামী লীগের আমরা প্রশাসনকে প্রথমে বলবো তাদেরকে পিঠ মোড়া করে বেঁধে চালান দিতে। প্রশাসন যদি পিছলাই বা ব্যর্থ হয়, অবশ্যই আমরা নিজ হাতে সেই কাজটা করব। দেখতে চেও না, কারণ সেই দিন তোমার জন্য বিভীষিকা কামাই হয়ে যাবে। তাই আওয়ামী লীগের উদ্দেশ্যে বলছি, সাবধান হয়ে যাও। এই বাংলার মাটিতে তোমাদের নেত্রী স্বৈরাচারী শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের সমস্ত দানবের বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে। তারপরে দেশের জনগণ সিদ্ধান্ত নিবে এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে কি পাবে না। তার আগে আওয়ামী লীগ শব্দই বাংলার মাটিতে উচ্চারিত হওয়ার কোন সুযোগ নাই। 2025 এই মুহূর্তে 12ই ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আমি বলছি, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোন শব্দ উচ্চারিত হবে না।